এবার রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে হচ্ছে স্পেশাল লাউঞ্জ। সুবিধা পাবেন বিদেশ ফেরত সকল প্রবাসী কর্মীরা। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মীদের পাঠানো অর্থে গড়ে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে বিপুল পরিমাণ এই জনগোষ্ঠীর জন্য নানা সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও তাদের জন্য আধুনিক সেবা ও ন্যূনতম সম্মান প্রদর্শনের ক্ষেত্র তৈরি করেনি কোনো সরকারই। এই দেশের শিক্ষা ব্যবস্থার ফাঁকফোকর এতটা ভয়ানক, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ শেখানো হয় প্রাতিষ্ঠানিক শিক্ষালয়ে। যাদের শ্রমে ঘামে উপার্জিত রেমিটেন্স দেশের আমদানির মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হয়, তাদের নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠেন অনেকেই। তাই এবার প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জের ব্যবস্থা হচ্ছে বিমানবন্দরে। পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই বসবাস কিংবা কর্মসূত্রে আবাস গড়েছেন বহু প্রবাসী বাংলাদেশিরা। কেউ বা লম্বা সময় ধরে কাটাচ্ছেন দেশের বাইরে, আবার কেউ বা জীবিকার তাগিদে পরিবার ছেড়ে দিন কাটাচ্ছেন দূর পরবাসে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত্ন প্রবাসী বাংলাদেশি কর্মীরা যেন দেখছেন জীবনের কঠিনতম দিনগুলো। প্রতিদিন শুরু হয় কর্মক্ষেত্রে যাওয়ার তাড়না নিয়ে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে বাসায় ফেরা, রান্না বান্না, তারপর খাওয়া, তারপর ঘুম। এর মাঝে যেটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অনেকেই। তবুও সবকিছু থেকে যেন নেই কিছুই। জীবনের সবচেয়ে রঙিন দিনগুলো শুধুমাত্র জীবিকার তাগিদে কাটিয়ে দিচ্ছেন প্রতিকূল আবহাওয়াকে সঙ্গী করে। বিশাল সংখ্যক এই প্রবাসী কর্মীদের ত্যাগ আর শ্রমের বিনিময়ে বাংলাদেশ পায় বিপুল বৈদেশিক মুদ্রা, কিন্তু কোনো সরকারের আমলে তাদের আত্মমর্যাদা এবং ন্যূনতম সম্মান প্রদর্শনের জায়গাটুকু তৈরি করা হয়নি। যেখানে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আলাদা মর্যাদা দেওয়ার কথা ছিল, সেই প্রবাসী কর্মীরাই যখন দেশে ফিরে এয়ারপোর্টে হেনস্থার শিকার হন, তখন দেশের প্রতি লালিত ভালোবাসাটুকু দুমড়ে মুচড়ে যায় এক নিমিষে। দেশ ছেড়ে থাকার কি যন্ত্রণা, তা হয়তো এই দেশে থাকা সাধারণ মানুষের বোধগম্য হবার কথা নয়। বিদেশ মানেই যে কেবল শান্তি নয়, বরং অক্লান্ত পরিশ্রম, মৃত্যু ঝুঁকি এবং জীবনের সবচেয়ে সোনালী সময়টুকু উৎসর্গ করার নাম প্রবাস জীবন। এবার তাদের দুর্ভোগ লাঘবে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত হচ্ছে বিশেষ লাউঞ্জ। সম্প্রতি এমন এক ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রবাসীদের জন্য বিমানবন্দরে স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা হবে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যেসব শ্রমিক ভাই বোন যাচ্ছেন তাদের জন্য বিমানবন্দরে আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করা হবে। সেজন্য ইতোমধ্যেই জায়গা ঠিক করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে কথা হয়েছে সিভিল এভিয়েশনের সাথে। আশা করি 2 সপ্তাহের মধ্যে লাউঞ্জের কার্যক্রম শুরু করা যাবে। লাউঞ্জ হলে প্রবাসী শ্রমিক ভাই বোনদের যন্ত্রণা অনেকটাই লাঘব হবে। এর পাশাপাশি অন্যান্য যে ভিআইপি সুবিধা সেগুলোও থাকবে। বিমানবন্দরে প্রবেশের মুহূর্ত থেকে প্লেনে ওঠার আগ পর্যন্ত যে লাউঞ্জ থাকে, সেই পর্যন্ত প্রতিটি স্তরে তাদের সঙ্গে একজন লোক থাকবে সহায়তার জন্য। এদিকে সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়। এ প্রসঙ্গে আসিফ নজরুলের দাবি, 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ দেবেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এটা মানে এই নয় যে নতুন কর্মী। এই 18,000 মানে নতুন চাকরি না। 17,000-এর কিছু বেশি কর্মী যাদের সব কাগজপত্র ঠিক থাকার পরও গত 31শে মে এর আগে তাদের সুযোগ দেওয়া হবে। গত 5ই অক্টোবর বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় 71 হলে মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওএস আর্নাস কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসোর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল আরও উল্লেখ করেন, আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেছিলাম এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিশ্রুতি দিয়েছেন এই 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হবে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রতিশ্রুতি মানেই কিন্তু নিশ্চিত না। আমরা মালয়েশিয়ায় আমাদের হাই কমিশন এবং আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রতিশ্রুতি কার্যকর করতে যত দ্রুত সম্ভব প্রচেষ্টা চালাবো। আজ রাতে মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে মিটিং আছে, সেখানে আমি বিষয়টি নিয়ে আলাপ করব। আমরা একটি রোডম্যাপ তৈরি করব বলেও উল্লেখ করেন তিনি। ফলে সামগ্রিক বিবেচনায় প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য নানা সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে। আগামীতে প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশে আসার সময় বিশেষ লাউঞ্জের সুবিধা পেতে শুরু করবেন বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।